ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার একটি ছোট্ট জনপদের নাম দেওবন্দ। আর এখানেই অবস্থিত মুসলিম বিশ্বের অন্যতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। 1866 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা এক বিশাল ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের প্রাণকেন্দ্র। 1866 সালের 30 মে সাত্তা মসজিদের পাশে একটি ছোট্ট ডালিম গাছের নিচে এই মাদ্রাসার গোড়াপত্তন হয়। এর নেপথ্যে ছিলেন 6 জন প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যাদের বলা হয় আকাবিরে সিত্তা। তাদের নেতৃত্বে ছিলেন মাওলানা কাসিম নানুতুবি এবং হাজি মোহাম্মদ আবিদ হোসেন। ব্রিটিশ শাসনামলে যখন ইসলামী শিক্ষা সংকটের মুখে, তখন গণচাঁদার উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মজার ব্যাপার হলো, এই মাদ্রাসার প্রথম শিক্ষক এবং প্রথম ছাত্র দুজনের নামই ছিল মাহমুদ। সেই ছাত্রই পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান নামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পরিচালনা পদ্ধতি। মাওলানা কাসিম নানুতুবির প্রণীত উসুলে হাসতেগানার উপর ভিত্তি করে এটি পরিচালিত হয়, যার অন্যতম প্রধান শর্ত হলো সরকারি কোনো অনুদান গ্রহণ না করা। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এমনকি বড় বড় রাজা বাদশাহদের আর্থিক সাহায্য তারা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন, যাতে প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। এখানকার পাঠ্যক্রম দর্সে নিজামী নামে পরিচিত, যা 1700 শতাব্দীতে মোল্লা নিজামুদ্দিন তৈরি করেছিলেন। মূলত কোরআন সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের প্রসারের লক্ষ্যে এই সিলেবাস অনুসরণ করা হয়। এই মাদ্রাসার প্রভাবেই বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আমাদের দেশের মাওলানা ভাসানী কিংবা আল্লামা শাহ আহমদ শফি রাহিমউল্লাহর মতো বরেণ্য আলেমরাও ছিলেন এই প্রতিষ্ঠানেরই কৃতি শিক্ষার্থী। দেওবন্দের আলেমরা শুধু ধর্মীয় শিক্ষাই দেননি, বরং ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এছাড়া আধুনিক সময়ে ইসলামের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার ছিলেন। 2008 সালে এক বিশাল সম্মেলনে লক্ষাধিক আলেমের উপস্থিতিতে তারা ফতোয়া জারি করেছিলেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। শিক্ষা ও আধ্যাত্মিকতার যে অনন্য সমন্বয় এখানে দেখা যায়, তা আজও বিশ্বজুড়ে অগণিত শিক্ষার্থীর জন্য এক আলোকবর্তিকা হয়ে কাজ করছে। ফেরদাউস সরকার, ভিডিএস নিউজ, সিলেট।